ভয়তে আর কেউ আর ওই গাছের গোড়ায় আর কেউ যায় না, ওই গাছের হলোটা দেয় না। সাপ যখন ছিল তখন গাছ ভালো ছিল, সাপ চলে যে গাছের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মিলেছে আজব এক খেজুর গাছের সন্ধান। একটি দুটি নয়, যার আছে 22টি মাথা। মাটিতে একটি মাত্র গাছ দাঁড়িয়ে থাকলেও এর কাণ্ড একাধিক। গাছের প্রত্যেকটি মাথায় আলাদা আলাদা সতেজ পাতা বিদ্যমান। গাছটি এক নজর দেখতে ভিড় করছেন অনেকেই। মাথা বহু ছিল বাবা, বহু মাথা ছিল, এখনো ওই 4-5টা আছে। কেনতে আলাফালা ছেড়ে তুই করিতে গিয়ে কেনতে ওই যে মাথায় যে ওই মাথার ওখানে তো চলে গেছে আলাফালা হয়ে বহু গাছ। মানে ঝোপনের জ্বালায় ওখানে আশপাশ কেউ আসতে পারছে না ভয়তে। সাপ আমাকে বাড়ির পাশের লোক মেলায় দেখেছে, সাইডে সাপ সবাই দেখেছে, এগিয়ে আমি সবাই দেখেছে। সাপ যখন ছিল তখন গাছ ভালো ছিল, সাপ চলে যে গাছের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, বুঝেছে। আরে কাটতে গেলে নষ্ট পেরেছে গাছের গুঁড়া দিয়ে, তাই গাছ কাটিনি। এই খেজুর গাছের 22টি মাথা থাকলেও এখন জীবিত আছে 14টি মাথা। গাছটিকে ঘিরে বিভিন্ন ধরনের কথাও শোনা যায় স্থানীয়দের মুখে। তাদের ধারণা একসময় গাছটিতে 4টি সাপ ছিল। রস আহরণ করার ফলে সেই সাপগুলো এখন চলে গেছে। আমি বহুদিনতে ওই গাছ তোলাও দেখেছি, আমি ঝরাও পাঠিয়েছি। ওই গাছ একজন মাতৃ আসিল, বেঁচে দিল সেই গৃহস্থ। এবার ওই গাছের গোড়ায় যখন সে এসে তখন তার রাত্রি স্বপ্ন দেখিয়েছে, বলছে এই গাছ যদি কাটিস তোর মানে বংশকে ফেল দেবো, বুঝেছেন। এবার সে গাছ সে কাটিনি, গাছ কাটুনি, আর এই গাছ কারো মাত্র দিইনি। মনে করেন যে ওই গাছের গোড়ায় যে কোনো মানসা করলি মানুষ আল্লাহ কবুল করে। তো এখন ওই গাছ হচ্ছে কিছু কিছু লোক ঝুড়িয়েছে, আবার হচ্ছে কটা হচ্ছে পালা বেরিয়েছে, কেউ কেটেছে না, দেখেছেন না। এখন ওই পালা টালা সব বেরিয়েছে, এখন ওই ভয়তে আর কেউ আর ওই গাছের গোড়ায় আর কেউ যায় না, ওই গাছের হলোটা দেয় না। আমার জন্ম হয়েছে গাছের 22টা মাথা, আরও কিছু মরে গেছে, বুঝেছেন তো। এই দূর দূরান্ত থেকে মানুষজন আসে দেখাশোনা করতে। আপনার ওই যে হিন্দুরা আছে পুজো মুজো করতে আসে। এই কিছুদিন আগেও আমরা থালবাটি পাইছি ছাগল খাওয়াতে এসে। এদিকে এলাকাবাসী জানায় গাছটির আনুমানিক বয়স প্রায় 30 বছর। একসময় মুসলিমরা মানত ও হিন্দু সম্প্রদায়ের মানুষ এই গাছের নিচে পূজা করতেন। কোটচাঁদপুর উপজেলাতে খেজুরের গাছ অনেক বেশি, সেই হিসাবে প্রায় 50,000-এর উপরে খেজুর গাছ আছে কোটচাঁদপুর উপজেলাতে। বিশেষ করে বহরমপুর এলাকা, সিঙ্গিয়া এলাকা, এসব এলাকা প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে খেজুরের রসও হয় এবং রস থেকে গুড় হয়। এবং আমাদের কোটচাঁদপুরের চাহিদা পূরণ করার পরেও কিন্তু দেশে আমাদের কোটচাঁদপুর থেকে বাইরে আমাদের এই রসের গুড় মানে বিক্রি করা হয়। এই পাশাপাশি এখানে আমাদের এসব জায়গা থেকে রস সংগ্রহ করা হওয়ার পাশে কিছু কিছু ব্যতিক্রমী জিনিস আমরা এখানে দেখছি। আমাদের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বহরমপুর গ্রাম, এই গ্রামে আমরা একটা খেজুর গাছ দেখেছি। সেই খেজুর গাছে প্রায় 22টা মতো মাথা আছে। পূর্বে দেখেছি সেখান থেকে রস সংগ্রহ করা হতো, এখন সেখানে রস সংগ্রহ করা হচ্ছে না। তবে বেশ কিছু গাছের মাথা বেঁচে আছে, সেখান থেকে কিছু মারা গেছে আর কিছু বেঁচে আছে। তবে আমার কাছে মনে হয় যে এটি জেনেটিক্যাল ডিসঅর্ডারের কারণে বিষয়টি হতে পারে। আরো কোটচাঁদপুরে এরকম আর কোথাও দেখা যায়নি, তবে আমাদের এই বহরমপুর গ্রামে এটা দেখা গেছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।